প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই মুহররম মাসের মধ্যে যদি মাত্র 2 রাকাত নামাজ এই নিয়মে পড়তে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অনেক বেশি রিজিক দিবে, টাকা পয়সা দিবে, ধন সম্পদ দিবে। যত অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, আপনাদের ছেলে সন্তান হাজবেন্ড, তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। মাত্র 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর করবে। আপনি রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মুহররম মাসের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ুন। ইনশাআল্লাহ নামাজটা পড়ার পর ছোট্ট একটা দোয়া পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দিবে। ধন সম্পদ টাকা পয়সা সব দিবে, অভাবকে আল্লাহ দূর করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই মুহররম মাসের মধ্যে অবশ্যই আপনি এই 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসারের রিজিকের মধ্যে বরকত দান করবে। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, বিপদের মধ্যে পড়ে আছেন, কাউকে লজ্জার কারণে বলতে পারেন না, কারো কাছে খুঁজতে পারেন না, এই 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলুন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। আল্লাহর নবীজির যখন কোনো কিছু প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে নবীজি এই 2 রাকাত নামাজ পড়তেন। তাই আপনাদেরকে বলবো, এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। যা চাইবেন তাই পাবেন, ধনী বানিয়ে দিবে, অভাবকে দূর করে দেবে ইনশাআল্লাহ। কারণ মুহররম মাস এমন একটি মাস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুহররম মাস সম্পর্কে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে 4টি মাস অধিক বেশি সম্মানিত। এই 4টি মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি 1 নাম্বার সবচেয়ে সম্মানিত হচ্ছে মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। মানে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তাক্ত, খুনাখুনি সব কিছু নিষিদ্ধ। এ মুহররম মাস দোয়া কবুলের মাস। নবীজি বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিল, এ মুহররম মাসের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররম মাসের মধ্যে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে মুহররম মাসের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাত থেকে বের করে দিয়েছিলেন মুহররম মাসের মধ্যে, এবং অনেক বছর কান্না করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন, ক্ষমা করে দিলেন। মুহররম মাসের মধ্যেই হযরতে ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহ আগুন থেকে বের করেছিলেন মুহররম মাসের মধ্যে। একটা
একটি পশম ইব্রাহিম খলিলকে পুরতে পারে নাই। আল্লাহ বলেছিলেন কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, রে আগুন খবরদার আমার ইব্রাহিমের শরীরের একটা পশম যাতে না পড়ে আমার ইব্রাহিমের জন্যে, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক হয়ে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। 40 দিন পরে যখন বের হয়েছেন আগুন থেকে, সেই দিনটাই ছিল মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে গিয়েছিলেন, আল্লাহ বের করেছিলেন এই মুহররম মাসের মধ্যে। মাছের পেট থেকে ইউসুফ আলাইহিস সালাম পিতার সঙ্গে বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এই মুহররম মাসের মধ্যে। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পোকায় ঝরঝরিত হয়ে গিয়েছিল, রোগে পোকায় কিরা ধরে গিয়েছিল, যেদিন সুস্থ করেছে মুহররম মাসের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন এই মুহররম মাসের মধ্যে। হযরত মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন এবং ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে চুবিয়ে নীল নদের মধ্যে মেরেছেন এই মুহররম মাসের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আল্লাহর জন্যে, দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্যে, সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে শহীদ হয়ে গিয়েছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। তাই আপনাদেরকে বলছি, আপনারা মহিলা মা বোনেরা এই মুহররম মাসের মধ্যে যেভাবে বলে দেব, ঠিক এভাবে 2 রাকাত নামাজ পড়বেন, পয়রা আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবেন, অভাবের কথা আল্লাহর কাছে বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা এই নামাজটা পড়ার পর থেকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। টাকা পয়সার কোনো অভাব হবে না। এটা গুরুত্বপূর্ণ নামাজ, এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন আপনাদেরকে পড়ার জন্য। অবশ্যই এই নামাজটা এই মুহররম মাসের মধ্যেই পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, যেভাবে বলে দেব ঠিক সেভাবেই নামাজটা পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা সুন্দর করে বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। নামাজের পরে কোন ছোট্ট দোয়াটা পাঠ করতে হবে বলে দেব, শুনুন এবং দেখুন মহিলা মা বোনেরা। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন আমি যে নামাজের মধ্যে পড়ব, এবং নামাজটাও শিখতে পারবেন। কত সময় জীবনে নষ্ট করেছেন টিভি সিনেমা নাটক দেখে, নামাজ শিখুন, আল্লাহর প্রিয় হন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো। আল্লাহু আকবার। রিজিক নাই, অভাব অনটনের মধ্যে আছেন, মক্কা মদিনায় যেতে পারেন না, মনের মধ্যে অনেক স্বপ্ন, অভাবের কারণে যেতে পারেন না, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে যেভাবে বলবো সেভাবে বলেন, আল্লাহর আরশ আজিমের মধ্যে সঙ্গে সঙ্গে চলে যাবে মেসেজটা। আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি যেভাবে এখন বলছি ঠিক সেভাবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এভাবেই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজটা দিন অথবা রাত যে কোনো সময় পড়তে পারবেন, শুধু নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। এই নামাজটা মাত্র 2 রাকাত এবং নামাজটা নফল নামাজ। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে পড়বেন ইনশাআল্লাহ। নবীজি এভাবে নামাজটা পড়তেন, আপনাদেরকে এভাবে পড়ার জন্য বলেছেন। সর্বপ্রথম
আপনি রাতের যেই কোনো সময় পড়তে পারেন, মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত। তারপর জোহরের নামাজের পরও পড়তে পারেন, 1টা 2টা 3টা 4টা বাজেও, 9টা 10টা সকালে 11টা বাজেও পড়তে পারেন। মোট কথা নামাজের নিষিদ্ধ 3টি সময় ছাড়া যে কোনো সময়। নামাজের নিষিদ্ধ সময় 3টি হচ্ছে যখন ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে, এর ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত কোনো নামাজ পড়তে পারবেন না। ফজরের নামাজের পরে যখন সূর্য উঠে যাবে 20 মিনিট পরে গিয়ে নামাজটা পড়বেন। তারপর আপনি 8টা 9টা 10টা 11টা 11:30 নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। তারপর দুপুরে ঠিক মাথার উপরে যখন সূর্যটা থাকে তখন 10 মিনিট, তখন 15 মিনিট, বেশি না। তারপর জোহরের নামাজের আজান দিলেও আপনি পড়তে পারবেন, জোহরের পরও পড়তে পারবেন। আবার আসরের নামাজের পর থেকে আপনি পড়তে পারবেন না, মাগরিব নামাজ পর্যন্ত। সূর্য যখন ডুবে যায় তখন পড়া নিষিদ্ধ নামাজের সময়। তাই আপনারা এই সময় ছাড়া দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন। হ্যাঁ, সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা এইভাবে পড়তে বলেছেন, তিনি ওইভাবে পড়েছেন। সর্বপ্রথমে ওযু করবেন, সুন্দর করে ওযু করতে হবে আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে বলে ওযুটা শুরু করবেন। আপনি ওযুটা সুন্দর করে পড়বেন। ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার শেষে কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলি ইশারা করে। তারপরে আপনারা সুন্দর একটি নির্জন জায়গার মধ্যে নামাজটা পড়বেন, যাতে করে আপনাদেরকে কেউ ডিস্টার্ব না করে, মনের মধ্যে কোনো কিছুই থাকতে পারবে না। আপনি যেই কোনো রুমের মধ্যেও পড়তে পারেন, আপনাদের বাসার মধ্যে বা মসজিদের মধ্যে, আপনাদের ইচ্ছা যেই কোনো জায়গায় পড়া যাবে। তবে মনের মধ্যে কোনো কিছুই রাখা যাবে না, চিন্তা ভাবনা মনের মধ্যে কোনো কিছুই রাখবেন না। একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলা আমাকে দেখছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত মনের মধ্যে রেখে আপনি নামাজটা পড়বেন। নিয়তটা করবেন এভাবে দাঁড়িয়ে, আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, ও আল্লাহ খুব টাকা পয়সার সমস্যা, আমার হাজবেন্ড ইনকাম করে, ছেলে ইনকাম করে, আল্লাহ ইনকামের মধ্যে বরকত নাই, ও আল্লাহ চলাফেরা করতে সমস্যা, আল্লাহ মক্কা মদিনায় যাইতে মন চায়, টাকা পয়সার জন্য যেতে পারি না, আল্লাহ আমাদের ফ্যামিলির সব অভাব অনটন দূর করে দিও আল্লাহ, এবং আমাদের ফ্যামিলির মধ্যে তুমি রিজিক দিয়ে ভরপুর করে দাও। আমি আবারও বলছি, আপনারা বলবেন আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে, ফ্যামিলির মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আল্লাহ দূর হয় না। আমাদের পরিবার সংসার থেকে যাতে অভাব অনটন দূর হয়ে যায় এবং সকলের রিজিকের মধ্যে যাতে বরকত হয়, ইনকামের মধ্যে বরকত হয়, রিজিকে বরকত হয়, যাতে মক্কা মদিনায় যেতে পারি, গরিব অসহায়রে দান করতে পারি, আল্লাহ এই উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। একেবারে সহজ নিয়মটা আপনি 2 কথায় শেষ করতে পারেন, আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আল্লাহ সবসময়, আল্লাহ ইনকামে বরকত নেই, আল্লাহ টাকা পয়সা নাই, আল্লাহ অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, অভাব অনটন দূর করে দিও। সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তরা করবেন। নিয়তরা আবারও আমি সর্বশেষ বলে দিচ্ছি, নিয়তরা বলে আমি নামাজটা পড়িয়ে দেখাচ্ছি, এভাবে পড়বেন। নামাজের পরে একটা দোয়া পড়বেন। ওযু করে আসলাম, আসার পর আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে অভাব অনটন দূর হয় না, আল্লাহ সব সময় লেগেই থাকে, খুব বিপদের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন দূর হওয়ার জন্যে এবং ধন সম্পদ
তুমি আমাদেরকে দিবা, এই জন্যে আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়াইয়া পড়বেন নামাজটা। এক দিল এক মনে পড়বেন। সানা প্রথমে পড়েছি, এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, যে সূরাটা ভালো পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার পাঠ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করতে হবে, সোজা হয়ে বসে, বা দোয়া না পারলে সমস্যা নেই, সোজা হয়ে বসে দেরি কইরা একটু, তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি। এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার আপনারা পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আপনারা 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, একটু দেরি করবেন। তারপর বসে দেরি করে আবার সেজদা আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে 2 রাকাত পড়া বসছেন। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া সালাম ফিরে কিভাবে ছোট্ট দোয়াটা পাঠ করতে হয় আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। সওয়াব হচ্ছে আপনাদের মহিলা মা বোনেরা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট কিছু জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যদি পারেন এটা করবেন, না হয় এই জিকিরটা করবেন কমপক্ষে 3 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
কমপক্ষে 3 বার পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 বার পড়বেন নামাজের পরে। তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়লেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। নামাজের পরে 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর যদি পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়বেন। না পারলে আপনি আল্লাহুম্মা আমিন বইলা বাংলাতে আল্লাহর কাছে আপনার মনের সব আশা আকাঙ্ক্ষা, ফ্যামিলির যত অভাব অনটন আছে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ খুব বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ সমস্যার মধ্যে পড়ে গেছি, কারো কাছে সাহায্য পাচ্ছি না, রিজিকে বরকত নাই, ইনকাম নাই, ঘরের মধ্যে টাকা পয়সা থাকে না, ইনকাম করলেও বরকত পাই না, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। আল্লাহর কাছে মনের মতো বলবেন। বলার পর আপনি সবার জন্য দোয়া করবেন। দোয়া করার পর মানে মুরব্বী যারা মারা গেছে তাদের জন্য দোয়া করার পর সর্বশেষ বলবেন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি বুঝতে পেরেছেন। মানে নামাজটা পড়ার পর 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 বার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, দুরূদ শরীফ 3 বার পরে হাত তুলবেন, হাত উঠে আল্লাহর কাছে অভাবনাটার কথা বলবেন এই আর কি। তারপর নবীজির উসিলায় আল্লাহ দোয়া কবুল করো বলে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নামাজটা সুন্দর করে পড়ে আপনি আপনার মতোই সুন্দর করে যেভাবে পারেন জিকির করে, যদি এই জিকিরগুলো না পারেন অন্য জিকিরগুলো 2-1টা করে আপনি মুনাজ্জাত করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই নামাজটা পুরুষ এবং মহিলা সকলেই পড়তে পারে। বিপদে পড়লে নামাজটা পড়বেন, তবে মুহররম মাসের মধ্যে নামাজটা পড়লে বেশি ফজিলত পড়বেন আর কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিক, আপনার মনের মধ্যে সকলের শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আল্লাহ আপনাদের সকলকে ধনী বানাক, রিজিকে বরকত দিক, বড়লোক বানাক, মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনা নেও, অতি দ্রুত অভাবকে দূর করে দাও, ফ্যামিলির সকলকে ভালো রাখো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা অনেকে বলে থাকেন হুজুর আপনার ভিডিওগুলো আমাদের কাছে ভালো লাগে, কিভাবে আপনাকে পাবো ইউটিউবের মধ্যে? আমি তো ইউটিউবে এই কথাগুলো বলছি, ইউটিউবের মধ্য থেকে আপনি আমাকে দেখছেন। যদি আমাকে সব সময় পেতে চান তাহলে এই ভিডিওর নিচে লেখা আছে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা, একবার সাবস্ক্রাইব করলেই আপনাদের সামনে আমাকে ভিডিওগুলো পাবেন, ইনশাআল্লাহ আমল করতে পারবেন। এই ভিডিওর ডান পাশে নিচে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিবেন, সাবস্ক্রাইব হবে। তারপর আরেকটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসবে, অল করে দিবেন। যখনই ভিডিও আমরা আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।